রোজকার রান্নার থেকে আজকের রেসিপি চিকেন কাবাব। আজ বানাবো চিকেন কাবাব। চিকেন কাবাব বানানোর জন্য আমি এরকম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি লেবুর জলে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়াতে একদম দেখো পরিষ্কার পরিষ্কার ভাব হয়ে গেছে, লেবুর জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো চিকেন কাবাব বানানোর জন্য লাগবে চিকেন, তো লাগবেই, যার যতটুকু পরিমাণ নিলেই হলো। বোনলেস চিকেন, কর্নফ্লাওয়ার, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, শাহি গরম মশলা, টুথপিক, দই আর লবণ লঙ্কা, এসব তো লাগবেই। অজওয়াইনও লাগবে, একটু অজওয়াইনও দিব আমি। তো প্রথমে আমি অজওয়াইনটাই দিয়ে দিলাম চিকেনের মধ্যে। অজওয়াইনটা দিয়ে দিলাম আর তাতে দিয়ে দেবো দই। দইটা বেশ বেশি করেই দিয়ে দেবো, বেশি বেশি করে, ধরো মোটামুটি 4 চামচের 4-5 চামচ চিকেন দই দিলেই হবে। তাতে দিয়ে দিব ধনে গুঁড়া, দিয়ে দিব শাহি গরম মশলা। ধনে গুঁড়া 1 চামচ দিলাম, শাহি গরম মশলাও 1 চামচ দিলাম। দিয়ে দিব এখানে 1 চামচ ভর্তি আদা বাটা, আর দিব 1 চামচ ভর্তি রসুন বাটাটা। তাতে দিয়ে দেব স্বাদ মতন লবণ, এরকম ছোটো চামচে 1 চামচ লবণ দিয়ে দিলাম, কারণ এটা খালিই তো খাওয়া হবে বেশি। আর দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়া আর 1 চামচ জিরে গুঁড়া দিয়ে এটাকে আমি ভালো করে মেখে মোটামুটি 1-1.5 ঘন্টা রেখে দেব। তারপর আমরা এটাকে ভাজবো। এখন আমরা কাবাবটা টুথপিকে ভরবো। তো আমি এখানে প্রথম কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে এরকম পাতলা করে একটা গোলা তৈরি করে নিয়েছি। এখন আমি এই যে মাংসটাকে মেখে রেখেছিলাম, এই মাংসটাকে আমি আজকে আমার ছোট ছোট টুথপিকগুলি, বড়টা নাই আজকে ঘরে, তো আমি এই যে এই টুথপিকগুলির মধ্যে এই মাংসগুলিকে এইভাবে ভরে নেব, এরকম করে ভরে নেব। বড় হলে আর 2টা করে দেওয়া যেত, তা আমি এরকম করে সবগুলি ভরে নেব। যার একটা টুথপিক নিলাম, নিয়ে এরকম মাংসটা দেখো নরম হয়ে গেছে। আমি মোটামুটি 3 ঘন্টার মতন মেখে রেখেছি। তো এইভাবে আমি টুথপিকের এরকম করে ভরে নেব। ভরে আমি এগুলি পিটুলিতে ভিজিয়ে ভাজবো। তো আমি এখন সবগুলি রেডি করি, তারপরে পিটুলিতে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। আমি মোটামুটি এখানে 1 কাপের মতন তেল দিয়েছি। কেন কি তেলটা একটু বেশি এর জন্য দিলাম, কারণ দুই দিক ভাজা হবে তো, তার জন্য। তো এখন আমি পিটুলিতে সেটা মাংসটাকে এই যে এরকম এক সাইডে টুথপিকটা ধরে রাখবো, আর এক দিকটা এরকম করে ঘুরিয়ে দিয়ে এরকম তেলে দিয়ে দেবো। দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি হিটটা কমিয়ে দেবো। যে এইভাবে টুথপিকটা ধরে রাখবো, ধরে এরকম করে একটু ঘুরিয়ে এইভাবে দিয়ে দেবো। যে আরেকটা দেখাই, এইভাবে টুথপিকটা ধরে রাখবো আর এই পিকটা একটু এরকম ডুবিয়ে এরকম করে ভাজবো। এটা একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে 2 দিক লাল লাল করে ভেজে নিলেই হবে আমাদের চিকেন কাবাব। আমি এইভাবে করে দিই। খেতে না ভীষণ ভালো লাগে। আমরা স্যান্ডউইচের ভিতরে দিয়েও খেতে পারি, খালি খেতে তো ভালো লাগেই, প্লাস এগ রোল করলে তার মধ্যে দিলেও ভালো লাগে। সবারই ভালো লাগে, বাচ্চা বড় সবারই ভালো লাগে চিকেন কাবাব। আমরা কিনে খাই বাজার থেকে, কিন্তু ঘরে যদি একটু বানিয়ে নিই তো ভালোও লাগে খেতে, ঘরের খাওয়া হয়। তো এইভাবে আমরা করে নিতে পারি। বার্গার বানালে বার্গারের ভিতরে দিয়ে দিলেও ভালো লাগে। তো এটা ভালো করে আমি 2 দিক লাল লাল করে ভেজে উঠাই। এই যে কাবাবগুলি লাল লাল করে 2 পিঠ ভাজা হয়ে গেছে। আমার এটা ভাজতে মোটামুটি 10 মিনিটের মতন লেগেছে, কারণ আমি হালকা ফ্লেমে ভেজেছি। তো এখন আমি কাবাবগুলি উঠিয়ে নেব। 2 পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি কাবাবগুলি উঠিয়ে নেব। এখন আমি কাবাবগুলি একটা কড়াইতে নিয়ে একটা কয়লাকে ভালো করে পুড়িয়ে নিয়েছি একদম। তারপরে আমি এই কয়লাটার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। দেওয়াতে এই যে ধোয়া উঠছে, এই স্মোকি গন্ধটা হোক, আমি এখন ঢেকে দিলাম। তাতে এই কাবাবগুলিতে একটা স্মোকি গন্ধ হলে ভালো লাগবে। যে ধোয়া হয়ে যাচ্ছে,